ডিসকভার 125 নিউ মডেল এর ক্লাস প্লেট একদম জ্বলে গেছে। তো আমরা ক্লাস প্লেট লাগাবো, পাশাপাশি আমরা প্রেশার প্লেটগুলো মেজে নেব। এই গাড়িটি চালাতে গেলে দেখা গেছে যে ক্লাস ছাড়তে খ্যাঁক খ্যাঁক শব্দ হতো চেনের মধ্যে। এছাড়া গাড়িটা হাই স্পিড তুলতে গেলে ক্লাস স্লিপ হতো। তো আমরা ক্লাস প্লেট লাগাচ্ছি। এই ক্লাস প্লেট লাগে সিটি প্লাটিনা, একই ক্লাস প্লেট। তো আমরা অরিজিনাল ক্লাস প্লেট লাগাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তো ক্লাস প্লেট লাগাতে গেলে যে স্পটগুলো পরে আমরা সেগুলো সমান করে নিচ্ছি যাতে নতুন ক্লাস প্লেট লাগানোর পরে কোনো সমস্যা না হয়। তো আমরা যখন এই সাইডগুলো দাগ পড়ে যায় তখন কিন্তু আমরা সিরিজ কাগজ দিয়ে আবার সমান করে দেই যাতে নতুন ক্লাস প্লেট লাগাবার লাগে কোনো সাইড ইফেক্ট না হয়। এছাড়া আমরা যখন ক্লাসের এই সকেটটি লাগাবো সেটা কিন্তু আমরা টাইট দেওয়ার সময় এপার ওপার টাইট দেব। তো ক্লাস প্লেট লাগানোর সময় আমরা সব সময় লক্ষ্য রাখবো ক্লাস প্লেট যেন টাল না থাকে, ক্লাস প্লেটগুলো টাল যেন না থাকে। এছাড়া প্রেশার প্লেট যেন টাল না থাকে। আমরা সমতল স্থানে রেখে এগুলো আমরা চেক করে নেব। ক্লাস প্লেট টাল থাকলে কিন্তু গাড়ি ক্লাস অ্যাকুরেট হয় না। এছাড়া প্রেশার প্লেট যদি টাল থাকে তাহলে কিন্তু অ্যাকুরেট ক্লাস হয় না। দেখা যায় যে ক্লাস ধরে রাখলেও গাড়ি যেতেই থাকে বা গিয়ার শিফটে প্রবলেম হয়। তো আমরা নতুন ক্লাস প্লেট এখন লাগাচ্ছি। এছাড়া ক্লাস প্লেট লাগাতে গেলে কিন্তু প্রেশার প্লেটগুলোর পাইল দেখে নিতে হবে যাতে অ্যাকুরেট যে সাইডে দিলে পারে ক্লাস প্লেটটা ইজি বসে। যেমন ক্লাস ধরার পরে স্মুথ যেন ক্লাস ছাড়ার পরে বসে যায়, সেজন্য কিন্তু প্রেশার প্লেটগুলো আমরা দেখে লাগাবো। তো আমরা ক্লাস প্লেট লাগানোর সময় নতুন মোবিল দিয়ে নেব যাতে সম্পূর্ণ ক্লাস প্লেট প্রেশার প্লেটের মধ্যে মোবিল পায় এবং ক্লাস প্লেটগুলো যেন স্বচ্ছ থাকে। আমরা ঠিক এইভাবে ক্লাস অ্যাসেম্বলিটা এইভাবে বসাবো। ভিতরে কিন্তু একটা ওয়াশার আছে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেটিং করার সময় এখানে কিন্তু দুটো ওয়াশার দিয়ে নাট টাইট দিতে হবে। এবং টাইট দেওয়ার সময় আমরা ধরে বার দিয়ে ধরে আমরা টাইট দেব যাতে বাড়ি দিতে না হয়। তো যদি আমাদের কাছে অস্ত্র না থাকে তাহলে কিন্তু আমরা বাড়ি দিয়েও টাইট দিতে পারি, তবে যাতে সাইডের ক্লাস বাটির বা ক্লাস অ্যাসেম্বলির কান না ভাঙে আমরা সেভাবে টাইট দিয়ে নিতে পারি। তো আমরা এভাবে টাইট দিয়ে নেব যেন সুন্দরভাবে টাইট হয় এবং সাইডে যেন ভেঙে না যায়। টাইট দেবো, হাত সরাই, হাত ব্যাস। তো আমরা ক্লাস প্রেশারের এই বোল্টগুলো কোনাকুনিভাবে টাইট দিয়ে নেব যাতে স্প্রিং বেঁধে না যায় এবং সাইড হয়ে না যায়। সাইড হয়ে গেলে কিন্তু ভেঙে যায়। তো এদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করব। এছাড়া ক্লাসের বিয়ারিং নাম্বার হলো 6000। আমরা নতুন বিয়ারিং দিয়ে দেব, যেহেতু আমরা ক্লাস সাইডের কাজ করলাম। পুরাতন বিয়ারিং অনেক সময় খাওয়া থাকে, লাগানোর পরে যদি ক্লাসের বিয়ারিংয়ের সমস্যা হয় বা শব্দ হয় সেজন্য আমরা নতুন বিয়ারিং দিলাম। এটা ক্যামশ্যাফটের মধ্যে যাতে মোবিল যায় সেজন্য কিন্তু এটা দেওয়া, মোবিল পাম্প থেকে যেন সুন্দরভাবে মোবিল যায়। তো আমরা এটা দেখে নেব এটা যেন ভুল করা না হয় যে পড়ে গেছে অবাই আমরা লাগাই দিলাম, অমনি করে লাগা দেওয়া যাবে না। তো এদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি কিকারের যে ওয়াশার আছে সেটাও দেখতে হবে এবং ক্লাসের মাসির যে পিস্টন আছে সেটাও দেখে নিয়ে লাগাতে হবে। লাগানোর সময় আমরা যেন এদিকে লক্ষ্য রাখি এবং পাশাপাশি ইঞ্জিনের বোল্ট যেন
এ কোনা ও কোনা করে সুন্দরভাবে টাইট দিয়ে নেই। এরপরে আমরা নতুন মোবিল দিয়ে নেব। মোবিল দেওয়ার পরে আমরা বাইকটিকে চালিয়ে দেখব কেমন পারফরমেন্স হলো। বাইকটি যখন এভাবে চালানো যাচ্ছিল তখন কিন্তু এরকম ব্রেক ধরে ছাড়িয়ে দিলে ক্লাস ছাড়লে খারখার খারখার করে উঠতো ইঞ্জিনের মধ্যে। তো আসলে ক্লাস প্লেট অনেক সময় অরিজিনাল সেটিং করার সময়ও দেখা যায় যে প্রেশার প্লেটগুলো যে পালে থাকে এক পালে দেয়নি, এপার ওপার করে ফেলেছে, একটা এপাশে একটা ওপাশে এরকম করে দিয়েছে প্রেশার প্লেট, যার কারণে কিন্তু ক্লাসটা ইজিলি কাজ করে না। এছাড়া পাশাপাশি আর একটা জিনিস দেখতে হয়, সেটা হলো মোবিলটা যেন ভালো মোবিল হয়, জেনুইন মোবিল হয়, যে মোবিল দিলে ইঞ্জিনটা স্বচ্ছ থাকে এবং ক্লাস প্লেটগুলো স্বচ্ছ থাকে সেই মোবিল আমরা দেব। তাইলে কিন্তু ক্লাস প্লেটের এই সমস্ত সমস্যা সহজে হবে না। তো এরকম বারবার ক্লাস প্লেট লাগাতে হবে না যদি মোবিলটা ভালো থাকে এবং সেটিংটা ভালো হয়। তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য।